আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এখন তো রুটি বানিয়ে নিচ্ছি সকাল সকাল। আজকে কালকের বেগুনের তরকারি ছিল, কালকে আমার আম্মু মাংস দিয়ে গেছে, গরুর মাংস, ওগুলো ছিল তরকারি। তো এখন রুটি বানিয়ে নিব, রুটি বানিয়ে ওটা দিয়ে খাবো। এখন একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, রুটিটা তাহলে মতে সুবিধা হবে, নরম হবে। তো এই তো দেখতে দেখতে মাথা হয়ে গেল আমার। এখন রুটির প্রসেসগুলো করে নেব, তারপর বানাবো। তো এই তো প্রসেসগুলো বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো প্রসেস বানিয়ে নিলাম, এখন বেলে নেব। রুটি দিয়ে দিলাম, এক এক করে এখন সব বেলে নিব, তারপরে ভাজবো। শুক্রবার বাচ্চারা শুরু করে উঠেনি, শুধু আমার পরে উঠছি। ঠান্ডা যে এটা খাই না। রাখছে আমার ভাত রান্না করতে গিয়ে রুটি বানাতে খুব ইজি লাগে, ভাত রান্না করতে কষ্ট লাগে। আজকে রান্না করব পালং শাক দিয়ে মুরগি, আর দেখি সিম ভাজি করবো, আর নাহলে ভর্তা করবো। ধনিয়া পাতা আনছে অনেক, 1 কেজির মতো ধনিয়া পাতা আনছে, তো ধনিয়া পাতা ভর্তা, সিম ভর্তা এগুলো করবো আজকে। আর পালং শাক দিয়ে মুরগি, নতুন জ্বরের মুখে ভর্তা খেতে ভালো লাগে। তো এই তো আমার সবগুলা রুটি বানানো শেষ। তো এখন বেলে নিব এক এক করে। সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো রুটিগুলাম, তো এখন চুলা ধরিয়ে দিলাম, এখন এক এক করে সব ভেজে নেব, সাথেই থাকেন। কি পানি লাগবে আমাকে বলেন। পানি একদম ঠান্ডা। এখন লেবু সবুজ খাই না, লেবু এনেন তো আমাকে, না লেবু খেতে বলছি। কালকে রাত্রে অসুস্থ হয়ে গেছিলাম, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলল যে শরীরে নাকি জ্বর আছে এখনো, আর
বলছে বেশি বেশি করে ভিটামিন সি খাবার খেতে। তা আমি কি ভিটামিন সি ছাড়া খাবার খাই? আমি তো সবই, আমার বাসায় সবসময় শাক সবজি থাকেই, এত খাওয়া হয়, তারপর বলে খালি ডাক্তারের কাছে গেলে ভিটামিন সি নাই, ডি নাই, ই নাই, এফ নাই। হাসি আসে শুনলে ডাক্তারের কথা। অনেকে তো শাকসবজি খেতেই চায় না, আমি আমার শাকসবজি পাইলে মনে হয় নিয়ামত পাইছি। তারপর ছোট মাছ, এরপরেও আমার এত যে সমস্যা। আর কালকে ডাক্তারের কাছে গেছি না, আতিফার আব্বু জ্বর মা পাইছিল বুঝছেন, পরে জ্বর আছে। জ্বরের কারণে হয়তো জ্বর ঠোয়া উঠছিল। গ্যাস শেষ হয়েছে কবে, একটা গ্যাস আনেন তো। অত বলতে মনেই থাকে না, এত ব্যস্ত থাকি মনেই থাকে না। একটা গ্যাস থাকলে কি যেমন অনেক সময় নানান কাজ লাগে করতে। কালকে বেগুনের তরকারি, তারপর মাংস আছে, এগুলো বের করে এখন গরম করে নেব, তাহলেই হবে। আর কিছু লাগবে না, ওগুলো দিয়ে খাবো। আবার ডিম আছে, ডিম খেতে চাইলে বাচ্চারা ডিম পোস্ট করে দিব। তো এই তো এখন সিম ভর্তাটাকে তেলে নিব। মরিচ আগেই তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ এগুলাকে তেলে উঠিয়ে নিই, তারপর এটাকে সিদ্ধ করে দিই। দিয়ে দিলাম, সিমটাকে ভালো করে তেলে নিব। সিম ভর্তা, ধনিয়া পাতার ভর্তা করব। ঢেকে দেই, আস্তে আস্তে হোক। হ্যাঁ, এখনকার সিম তো এমনিই করছি, তো যেই পানি আছে এটাতেই দেখবেন গলে যাবে একদম। আর ঢেকে দিচ্ছি, চুলা কমে দিচ্ছি, আস্তে আস্তে হোক। এখন আমি ধনিয়া পাতাটাকে ধুয়ে নিই। তো এই তো হয়ে আসলো।
ভালো করে ভাজাটা হোক, নরম হোক। এখানে ধনিয়া পাতাটা ধুয়ে নেই। তো এই তো ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি এখন। এই ধনিয়া পাতা সবগুলো ভর্তা করব। থালাবাটি বেঁধে একটু পক্ষগুলা সব ধুবো। রাত্রে সব ধুয়ে ঘুমাইছি, প্লেটগুলো ধুয়ে নেই। রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, জ্বর ছিল শরীরে, তো ভালো লাগছিল না, ধুতে মন চাচ্ছিল না, ধোয়া হয় নাই। তো এই তো আমার এটা তো হয়ে গেছে, এখন এটাকে বেড়ে নিব, তারপর ধনিয়া পাতাটা তেলে নিব, তারপর আমি বাটাবাটি করব। সবগুলো তুলে নিচ্ছি এখন, তারপর এগুলো সব পাটায় বেটে নিব। ভর্তা রেডি। তারপর এই তো এখন ধনিয়া পাতাটা টেলে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প করে মরিচ, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। আর দুটো মরিচ বাড়তে দিব। তো এই তো সিম ভর্তা তো সব বেড়ে নিলাম, একটু পরে বাঁধবো। সব এক এক করে তেলে নিই। পালং শাক কুটবো, মুরগি কুটবো, এখনো অনেক কাজ। কালকে রাত্রে মুরগি নিয়ে আসছে। সরিষার তেল আনা হয়েছে নতুন, খোলা হয় নাই। এই যে সরিষার তেল, আর একটু সরিষার তেল দিয়ে দিই, ধনিয়া পাতায় গ্রান আসবে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। অনেকে কাঁচা ভর্তা বানায়, আমি কাঁচাও করি। কাঁচামরিচ, রসুন সব তেলে কাঁচাও বানাই, আবার এভাবে ধনিয়া পাতাটাকে ভেজেও নিই। যখন যেভাবে খেতে মন চায় সেভাবে করি। কাঁচাটা রাখবো অনেক পছন্দ করে। ধনিয়া পাতা থাক না, ধনিয়া পাতা ভর্তা। হ্যাঁ, তোমার অনেক পছন্দ। আমার মেয়ে আবার অনেক ধনিয়া পাতা পছন্দ করে।
ভর্তা করবো। এখনো পালং শাক পোতা হয় নাই, পালং শাক করবো। সকালে নাস্তাও খাইনি এখনো, একটা বানিয়ে রেখে আসলাম, খাবো খাবো। শাকটা কেটে নিই। ধনিয়া পাতা তো হচ্ছে হোক। তো এখন থালাবাটিগুলো ধুয়ে নেই, ধনিয়া পাতা হতে থাক। ভর্তা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ, ভর্তা হলে আর কিছুই লাগে না। ভর্তা শুধু আমার না, সবাই অনেক পছন্দ। ভাবলাম নাস্তা খাচ্ছে শুধু বাতিও মন্দ নেই কাজ করতে। রান্নার জগৎটা এমন একটা জিনিস যে শুধুবার কাজ। তো এটা দেখতে দেখতে আমার ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেল, মরিচ সব সিদ্ধ হয়ে গেল। এখন এগুলোকে একটা বাটিতে বেড়ে রাখবো, পরে বাঁধবো। যে আমি কিছু কাজ আছে সেগুলো করে নিই, এক করে সবটা সেরছি। ধনিয়া পাতাগুলোকে বেড়ে নিচ্ছি। গান বের হয়েছে একটা অন্য একটা গান। এই গানটা শুনলে মন চায় কি ভিতরে ভাত দিয়ে ফেলি, গান দিয়ে চুলাটাকে অফ করে দিব। তো কালকে তো এই তো শাক নিয়ে আসছিল, কোন পালং শাক। তো এখন পালং শাক দিয়ে মুরগি দিয়ে রান্না করব। মুরগিটাও কেটে নেব, মুরগিটা ভিজিয়ে রাখছি, ছুটে গেছে। আগে ভর্তার প্রসেসগুলো সব কমপ্লিট করে নিলাম, কারণ খুবই মজা পালং শাক মুরগি, আমার খুব পছন্দের জিনিস। খাওয়া ভালো শরীরের জন্য। দেখেন আমরা কিন্তু পালং শাক পাই কখন খাই, তারপর পালং শাক কিন্তু শরীরের আয়রন ভিটামিন সি সব কিছু দরকার। তারপরেও বলে যে আমরা শাকসবজি খাই না, এটা হচ্ছে সেটা হচ্ছে আয়রন কম, এটা হচ্ছে দেখা যায়। হয় কিন্তু খাওয়া শুধু রান্না করতে ভালো লাগে, একদমই ভালো লাগে না। মজা করে রান্না করি, খাওয়াটা মনে হয় না। এটা বারবিকিউ করে দিব বাচ্চাদেরকে। তো এখন একটু লবণ মেখে রাখছি, মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব এই যে বারবিকিউ করার জন্য। মুরগি সব প্যাকেট করে রাখলাম। এখন পালং শাকটা ধুয়ে নিচ্ছি। এই তো ভাতের চালটা ধুয়ে নিতেছি, বেজে গেছে 10টার বেশি বাজে। তো এখন ভাতটা বসাই দিই আগে। শাক তো ধুয়ে রাখলাম, এখন শাকও বসাই দেব।
যতই ধুই না কেন অতই ময়লা বেরিয়েই থাকে। মুরগিটাকে তো বসায় দিলাম, সব বাটা মশলা দিয়েছি, একদম শুকনা মরিচ বাটা, সব বাটা, আদা রসুন সব বাটা দিলাম আজকে। সরষের তেল সব কিছু দেওয়া হয়ে গেল। এখন এটাকে ভালো করে ভেজে তারপর পানি দিব। সসটা তাই লাগতো আর না, কে বলছে সব সস শেষ, আমি ডালছি আরো টিকা টিকা ডালতাছি আর বার হয় না, তারপরে পুরো মুখ খাটা ফুল লাগে। আচ্ছা তুই নিয়ে আয় ওটা, যা। তো সব কিছু তো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা দিছি, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর ছেড়ে দিব মুরগি। গেলাম শোনো, তো এটা তো ভালো করে কষানো হচ্ছে। তো এই তো এখন তো মশলাগুলো কষানো হয়ে গেল। তো এখন আমি মুরগিগুলো এক এক করে দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একবারে স্বাদ ছেড়ে দিব। ফার্মের মুরগি হতে এমনিও বেশিক্ষণ লাগে না। হয়ে গেছে রান্না, সব ঠিকঠাক করা শেষ। তো এখন ভর্তাগুলো বেটে নিব। ভিডিওটা কেউ ছাড়বেন না, সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। যারা আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ
দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আসার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো কষিয়ে নিলাম। তো এখন একটু ঢেকে দিব, আস্তে আস্তে হোক। এই তো আমার ভিডিওটা এখন সমস্যা করবে। এখন এই যে বাইরে গান ছেড়ে দিছে, তো এই তো ঢেকে দিলাম, হতে থাক, আসছি কিছুক্ষণ পর। তো মুরগিটা তো কষাতে আমরা একটু বাচ্চাদের জন্য কিছু বললামই তো যে বারবিকিউ করব, তো ওটার কিছু প্রসেস আমরা ম্যারিনেট করে নিই। তো এই তো মুরগিগুলোকে এভাবে একটু কেঁচা দিয়ে নিচ্ছি যাতে মাংসটার ভিতরে মশলাটা ভিজে। তো এই তো আমার মাংস কেঁচাকেচি করা শেষ। বাইরের জিনিস খাওয়া থেকে ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক বেটার। আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদেরকে স্বাস্থ্যমূলক জিনিস খাওয়াতে। তো এই তো আমার মুরগিটা ইয়া করে নিলাম। তো এখন এই যে এখানে আছে সয়া সস, আমার বাসায় সয়া সস শেষ হয়েছে, সসও শেষ হয়েছে, তো আম্মুর বাসা থেকে আনালাম। সসের একটু আছে ওই বোতলটা, দেখি আম্মুর বাসাও বলে শেষ। তো একটু সয়া সস দিয়ে দিলাম। লবণ তো দেওয়া হয়েছেই। এই যে আমার বাসায় সয়া সস শেষ হয়েছিল, ওর আব্বুকে বলতে হবে সস একটা আয়না দিতে, মনে ছিল না। এই তো সস দিয়ে নিচ্ছি, হ্যাঁ আর লাগবে না। আর এটার জন্য আমি কিছু মশলা বেটে নিয়েছি, সেই মশলাগুলো এখন দিয়ে দিব, এটার সাথে অ্যাড করব। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই তো এটার সাথে আছে জিরা, ধনিয়া, আদা রসুন বাটা, এলাচ, লাকড়ি, গোলমরিচের গুঁড়া, সব কিছু মানে আছে এটার সাথে। সব ধরনের আমরা যা যা মশলা ব্যবহার করি দৈনিক রান্না করার জন্য সব মশলাই আছে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, ঝাল ঝাল না হলে তো আর ভালো লাগে না। তো 1 চিমটি সরিষার তেলও দিয়ে দিব, এই তো দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে এটা একটা বক্সের ভিতরে ভরে রেখে দিব। যখন এটাকে বাচ্চাদের খেতে মন চাবে তো এইখান থেকে 1 পিস 2 পিস বের করে ওদেরকে ভেজে দিয়ে দিব। দেখবেন রুটি আছে, নান রুটি ইস্ট আছে ঘরে, ইস্ট দিয়ে নান রুটি বানিয়ে দিব আর এটা দিয়ে দিব, বাচ্চারা খেয়েও মনটা ভরবে। বাইরের আমি সব কিছু ঘরে বানিয়ে রাখি, ম্যামোসও আমি ঘরেই বানাই। তো এই তো কি সুন্দর করে এটা মেখে নিচ্ছি, মেখে এখন এই বক্সের ভিতরে ভরে রেখে দিব ডিপে। এভাবে করে আপনি যতদিন মন চায় রেখে দিতে পারেন। যখন আপনার বাচ্চার খেতে মন চাবে বা আপনার খেতে মন চাবে আপনি ওখান থেকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে আসলে আপনি তারপর ওটাকে ভেজে খেয়ে নিতে পারেন। এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন, খুবই ভালো। বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায় এভাবে করে বানিয়ে রেখে। তো এই তো আমার বানানো হয়ে গেল, এখন আমি এটাকে ভরে রাখবো। এই মশলাগুলাও ফালাবেন না, এগুলা দিয়ে, এখানে তো সবই মশলা, টাকার কিনা মশলা। এগুলা দিয়ে চাইলে আমরা দোকানের মতো, দোকানে যে আমরা ওই যে ইয়াটা হয়, ঝাল মশলাটা হয়, এই মুরগি ভাজার সাথে যে ঝাল মশলাটা দেয়, এটা চাইলে আপনি ওরকম ঝাল মশলা বানিয়ে নিতে পারেন। তো এই তো আমি এখন এটাকে বক্সটা আটকিয়ে একদম ডিপে রেখে দিব।
আর এই যে আমার মুরগি, ওইটা রেডি করতে করতে আমার মুরগিও হয়ে আসছে। তো এখন শাকটা ছেড়ে দিব। মাশাআল্লাহ কালারটা সুন্দর আসছে, গ্রানও বের হয়েছে অনেক সুন্দর একটা। তো এখন ওই মুরগির রানটাকে কিছুক্ষণ বাইরে রাখবো, তারপর নিয়ে রেখে দেবো। আবার কতগুলো থালাবাটি বের হয়ে গেছে। তো এখন আমি শাকটা অ্যাড করে দিব, পালং শাকটা অ্যাড করে দিব এটার সাথে। এই তো দিচ্ছি পালং শাক অ্যাড করে, আস্তে আস্তে করে দিব আর লাড়বো। পালং শাক তো মজে যায়, মজে একটুখানি হয়ে যাবে দেখবেন। ভর্তাগুলো যদি সকালে না বানিয়ে নিতাম তাহলে কিন্তু কাজে সারতে পারি না, কারণ এখনকার দিন ছোট, সকালে ওঠা হয় দেরি করে, দেখতে দেখতেই আজান পড়ে যায়। আর আজ তো শুক্রবার, আর একটু পরে আজান দিয়ে দিবে। এখন মনে হয় 12টা বেজেও গেছে। তো একটু কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর বাচ্চারা চলে গেছে নিচে, ওর মামি আজকে চলে যাবে বাপের বাড়ি যাবে, কারণ মামির পরীক্ষা শুরু হয়ে আসতেছে আবার। তো মামি চলে যাবে। এখন বাচ্চারা সবাই চলে গেছে, আমি যাইতে পারতেছি না, আমার এখন তো কাজ, সকাল টাইমে তো সবারই কাজ থাকে। যাব একটু পরে যাব, কাজটা শেষ করে তারপর যাব। আমাদের কালকে থেকে ডিউটি শুরু হবে। কালকে না, কালকে তো শনিবার, পরশু দিন থেকে আমাদের মাদ্রাসা করবে। তো পরশু দিন থেকে আমার আবার ডিউটি শুরু হবে। বাইরে 2বার করে যাওয়া আসা, ওদেরকে নিয়ে আসা, ভাত খাওয়াইতে যাওয়া, ডিউটি আবার শুরু হবে। কয়েকদিন জিরিয়ে নিলাম ভালো মতো, অসুখ হয়ে গেল একবারে। এখন আলাদা কাজে মন দিতে হবে। থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি এই ফাঁকে। আরে এই গানের সাউন্ডটা কমা না রে বাপ। বাহিরের জানলা আটকিয়ে দিলাম, না হলে গানের শব্দ আসছে। একটু পরে আজান দিবে, এখন গান ছেড়ে বসে আছে, কাজ আর নাই। ওদিন পুরান ঢাকায় গেছিলাম, বড় মামির হাতে পালং শাক দিয়ে মুরগি রান্না করছিল, খেয়ে আসছি, খুবই ভালো লাগছে। আমি তো এমনিও প্রায় বাসায় রান্না করি, কিন্তু বড় মামির হাতে খাওয়ার পরে না আরও বেশি ভালো লাগলো। তো আজকে আবারও ট্রাই করতেছি পালং শাক দিয়ে মুরগি। আর ওর আব্বুর তো এই তরকারিটা খুবই পছন্দ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের ভালোবাসার টানেই আমি থাকতে পারবো। তো বাচ্চারা তো সবাই নিচে চলে গেল, আছি আমি একা ঘরে। এখন তরকারি তো বসাই দিলাম, এক এক করে ভর্তাগুলো বেটে নেব। তারপর আবার রুম গুছাতে হবে, কাজও আছে। রান্না এখনো রান্না হয়ে গেছে, রান্নাকে বসাই দিলাম, রান্না আস্তে আস্তে হোক। মেয়েদের কাজের শেষ নাই, সকাল হলেই কাজ, যেদিকে তাকাবেন সেদিকেই কাজ। রান্নাঘর আর একা হাতে কাজ করাটা কিন্তু খুবই একটা টাফ। যেমন ঘর গোছানো, রান্না বান্না করা, এক হাতে ভিডিও করা খুবই কষ্ট। তো আপনাদেরকে বলছি বারবার করে,
প্লিজ এই ছোট্ট বোনটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখি সন্ধ্যায়ও বাড়ি, সন্ধ্যায়ও যদি ভালো লাগে তাহলে মুরগি একটা রান ভেজে দেবো বাচ্চাদেরকে, আর রুটি বানিয়ে দিব খাবে বাচ্চারা। আমারও খুবই মুরগির এই ভাজাটা বারবিকিউ আর রুটি খুব ভালো লাগে খেতে। এটা কে পছন্দ করে না, সবাই পছন্দ করে। এটা এমন একটা জিনিস কারো পছন্দ না হওয়ার মতো না, সবারই পছন্দর জিনিস। এই তো মুরগিগুলো তো হচ্ছে, এটাকে একটু ঢেকে দিই, এখন আস্তে আস্তে হোক, ঢেকে দিই। গানটা বন্ধ করে না কেন বুঝি না। রান্না করতে করতে এই ফাঁকে আমি সব করে নিচ্ছি, মুছে টুছে একবারে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো দেখতে দেখতে তো তরকারিও আমার হয়ে আসলো। আর একটু ঝোল টানিয়ে তারপর নামিয়ে ফেলবো, মাখা মাখাই রাখবো, বেশি ঝোল টানাবো না। আর একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। পালং শাক মুরগি তো হয়ে আসলো, এখন একটু লবণটা চেক করব, লবণটা কি রকম হয়েছে নাকি। মাশাআল্লাহ সুন্দর, শাকটাও ভালো হয়েছে একদম। তো এটা একদম কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক, আমি এতক্ষণে ভর্তাগুলো বেটে নেই। তো এই তো 2 পদের ভর্তা এখন বেটে নিব। প্রথমে সিম ভর্তাটা করে নিব। ওই তো ভর্তাটা করে নিব, লবণ দিয়ে দিই। এখন আমি ধনিয়া পাতা নিলাম, ধনিয়া পাতা নিব, আর তো দিলাম পরে লবণ দিলাম। তো এই তো পাতা পানি নিলাম, দিয়ে দিব সব পর্যায়ে ধনিয়া পাতা। সবাই দিন এই কথা বড় ভাত রুটি, তারপর যে আমাদের দেশে চিপি হয় না, দেশে গেলে চিপি হয়, আমার শাশুড়ি বানায় কোলা দিয়ে, 4-5 কোলা দিয়ে চিপি বানায় লম্বা গোল, এগুলো তো মজা লাগে। এই কথাটা
তো এখন দেখো বাড়িতে করে নেবো মজার ধনিয়া পাতা হয়ে গেল ধনিয়া পাতা শেষ এই যে ধনিয়া পাতা এই তো আজকের মতো পাখির ঘরে কাজকর্ম সব শেষ একদম মোছামাছি করে শেষ ক্লিন রান্নাবান্নাও শেষ তো আজকের মতো পাখির ঘর থেকে বিদায় নিচ্ছি টাটা এটা হচ্ছে কাশি কমান চকলেট কাশি হয় না খাও খাও মুখে দিতে দাও তো এই তো এখন ঘরটাকে ঝাড়তে নিচ্ছি সব কাজ করা শেষ বিছানা গুছিয়ে ফেললাম কম্বল সব ভাঁজ করে রেখে ফেললাম শীত আসলে কাজ মনে হয় বেড়ে যায় বেশি মানে শীতের দিনে ল্যাপ তো বেশি বের হয় কম্বল খাতা দিয়ে বাঁচতে করতে শেষ গরমের দিনে ল্যাপ লাগে না আমার মশাও বাঁচতে গেলে মশাই টানিয়ে ঘুমান লাগে তুমি ওখানে চলো চলো আচ্ছা যাও ভাইয়া দিয়ে দিও যাও যাও ওদিক যাও ওদিক যাও কথা বলি না খাইতে দাও মালটা খাও এই গামছাটা নাও তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়লাম তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খাও মালটা খাও আপনাদের সাথে মালটা খাচ্ছে আর শেয়ার করছে না টাকা দিয়ে দাও